জ্বালানি সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দেশের পেট্রোল পাম্পগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালেদ রায়হান, দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া বন্ধ রয়েছে, তো আপনি যেখানে রয়েছেন সেই ফিলিং স্টেশনে কি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে নাকি চালকরা কি বলছেন? দেখুন, এই তেজগাঁ শিল্প এলাকাতে অন্তত 20টি ফিলিং স্টেশন রয়েছে, যেগুলোর বেশিরভাগগুলোতে কিন্তু পেট্রোল অকটেন দেয়া বন্ধ রয়েছে। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেই ফিলিং স্টেশনটি এই পুরো এলাকার অন্যতম বড় একটি ফিলিং স্টেশন, যেখানে চাঁদ রাত থেকেই অকটেন দেয়া বন্ধ হচ্ছে। তার কারণটি হচ্ছে অকটেনের সরবরাহ নেই, শুধুমাত্র তারা ডিজেল এখান থেকে দিতে পারছেন। ডিপো বন্ধ থাকার কারণে মূলত এই সংকটটি বেশি তৈরি হয়েছে, কারণ দুদিন যখন ডিপো বন্ধ ছিল সেখান থেকে তেল তারা সংগ্রহ করতে পারেনি। যে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলো রয়েছে, তেল সংগ্রহ করতে না থাকার কারণে এবং এই 3 দিনে প্রচুর পরিমাণের গাড়িতে তেল নেওয়া হয়েছে, যার ফলে সেই সংকটটি তৈরি হয়েছে। এবং আমি এখন যেই ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে, সেখানেও কিন্তু আজকে তারা ডিপো খুলেছেন এবং ডিপোতে তেল আনতে গাড়ি পাঠানো হয়েছে। তারা যেটি বলছে যে প্রতিদিন তাদের এখন চাহিদা 27,000 লিটার, সেই জায়গায় আজকে তারা পাবেন মাত্র 9,000 লিটার। তার মানে বোঝাই যাচ্ছে যে 18,000 লিটার তেল এমনিতেই এখানে সংকট হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বারবার করেই বলছেন যে তেলের কোনো সংকট নেই, তেল সব কিছু রেশনিং প্রথমে করা হয়েছিল, যদিও কিছুদিন পরে সেই রেশনিং বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। এর চেয়েও বড় কথা হচ্ছে, দুদিন ডিপো বন্ধ থাকার কারণে সংকটটি কিন্তু আরও প্রবল হয়েছে। আমি যদি একটু বাইরের চিত্র দেখানোর চেষ্টা করি, সেই দেখবেন যে অনেক মোটর সাইকেল, অনেক ব্যক্তিগত বাহন, তারা কিন্তু প্রত্যেকটি পাম্পে পাম্পে ঘুরছেন এবং তারা ঘুরে পাম্প থেকে বলা হচ্ছে তেল নেই, তারপর তাদেরকে কিন্তু এখান থেকে আবার চলে যেতে হচ্ছে। এই সংকট কিন্তু বলা যায় যে গতকালকে থেকে আমরা দেখেছি প্রবল আকার ধারণ করেছে, যে বেশিরভাগ পাম্পেই কিন্তু তেল দেওয়া হচ্ছে না। ট্রাস্ট ফিলিং স্টেশন তারা সকাল থেকে তেল দিচ্ছেন, তবে রেশনিং না থাকলেও তারা কিন্তু রেশনিং করে তেল দিচ্ছেন। মোটরসাইকেলকে নির্দিষ্ট পরিমাণে বেশি এবং ব্যক্তিগত বাহনকে নির্দিষ্ট পরিমাণে বেশি তারা তেল দিচ্ছেন না। এই যে চলমান সংকটে তৈরি হচ্ছে, আমরা কয়েকজন গ্রাহকের বক্তব্যও শুনছিলাম। তারা বলছিলেন যে এই যে সংকট, এই সংকট তৈরির ক্ষেত্রে রেশনিং করা হোক, তেল দেয়া হোক, বা এই যে মাঝখানে দুদিন ডিপো বন্ধ থাকলো, ঈদের ছুটিতে বন্ধ থাকলো, এই সংকটের মধ্যে কেন ডিপোকে বন্ধ রাখতে হলো? সরকারি প্রতিষ্ঠান বলেই সংকট থাকা অবস্থাতেও কি ডিপো বন্ধ রাখতে হবে কিনা, এমন প্রশ্নও কিন্তু তারা করছেন, এমন অভিযোগও তারা করছেন। ডিপো যদি খোলা থাকতো তাহলে কিন্তু এই যে চলমান যে সংকট, সেই চলমান সংকটটি তৈরি হতো না বলে তারা কিন্তু বলছেন। সব মিলিয়ে বলা যায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে দাবি এবং যে বাস্তবতা, সেটি কিন্তু একেবারেই মিললেই। ডিপো বন্ধ ছিল, যেহেতু সরকারি প্রতিষ্ঠান তারা বন্ধ রেখেছে, সংকটটি আরও তো বেশি বেড়েছে। এই তেজগাঁর 18টি থেকে 20টি পাম্প রয়েছে, বেশিরভাগগুলোতে অকটেন এবং পেট্রোলেই, যার ফলে বলা যায় যে এবং যেই পেট্রোল ওনার্স অ্যাসোসিয়েশন তারা যে বিবৃতি গতকালকে দিয়েছে, তারা বলেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দেখেছি যে মবের মতো ঘটনাও ঘটেছে, যে একসঙ্গে অনেকে এসে জোর করে পেট্রোল পাম্প খুলে তারপরে তারা তেল নেওয়ার চেষ্টা করেছেন। তো এই ব্যাপারগুলোতে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে তেলের সংকট, যেটি বলছিলাম যে এই পাম্পেও মাত্র 9,000 লিটার তেল তারা আজকে পাবেন, সেখানে তাদের প্রয়োজন 27,000 লিটার। সব মিলিয়ে একটি সমন্বয়হীনতার কথাই বলছেন পেট্রোল পাম্প মালিকে যারা রয়েছেন তারা, এবং গ্রাহক পর যারা আছেন তারা কিন্তু বলা যায় অনেকটাই ক্ষুব্ধ অবস্থায় রয়েছে। তেজগাঁও থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।